আগামী 2 দিনের ভিতরে এইখানে খালের উপরে যত অবৈধ দোকান আছে সব ভেঙে ফেলতে হবে। কতবার করে ওয়ার্নিং দেওয়া হয়েছে, একটা বারো এরা কথা শুনে না। আল্লাহ তোদের বিচার করবো রে। আমার কত সুন্দর দোকানটারে তোরা ধ্বংস করে দিলি। এই মিয়া, আপনি কথাবার্তা ঠিক করে কন। আল্লাহ আমাদের বিচার করবে মানে? আমার কত সুন্দর জমজমাট ব্যবসা ছিল, আর তোরা আমার সেই ব্যবসা ধ্বংস করে দিছস। আমার রিজিকে লাথি মারছস। আল্লাহ তোদের বিচার ঠিকই করবো। দেখেন ভাই, এখানে আমাদের কিছু করার নাই। সরকার থেকে নির্দেশ আসছে দোকান ভেঙে ফেলার। এখানে আমরা কি করতে পারি? তাই বলে সরকার আমাদের সাথে এই কাজটা করলো? আমরা কি সরকারের কোনো ক্ষতি করছি? সরকার কেন আমাদের পেটে লাথি মারলো? সরকার যদি এই দোকানগুলো না ভাঙতো তাহলে কি তার কোনো ক্ষতি হইতো? শুধু শুধু কেন দোকানগুলো ভাঙতাছে? ভাই, সরকার কি আপনারা কইছে এখানে খালের উপরে দোকান উঠাইতে? এই জায়গা কি আপনার? আপনি খালের উপরে সরকারি জায়গা দখল করে দোকান কেন উঠাইছেন? এই জায়গা তো সরকারের জায়গা, তো আর আপনার না। জায়গা আমার না তো কি হয়েছে? এই জায়গাটা তো খালিই পড়েছিল, এই জন্যই তো এই জায়গায় দোকান উঠাইছি আর এত বছর খাইতেছি। এতে সমস্যার কি আছে? ভাই, সমস্যার কি আছে এত আপনারা বুঝবেন না। আপনারা তো চিনেন টাকা, কার ক্ষতি হচ্ছে কার লাভ হচ্ছে এটা তো আপনারা দেখেন না। আপনাদের লাভ হইলেই তো ভালো নাকি? ভাই, এখানে কার ক্ষতি হয়েছে? আপনার ক্ষতি হয়েছে? সরকারের ক্ষতি হয়েছে? তাহলে আমরা এই জায়গায় ব্যবসা করে খাইতেছি, আমাদের পেটে কেন লাথি মারলেন? ভাই, আমার দোকানটা কি না ভাঙলে হয় না? সমস্যা নাই, আমি আপনার কিছু টাকা দিয়ে দিবনি। ভাই, এখানে উপর থেকে অর্ডার আসছে, আমার কিছু করার নেই। আর আপনি যে বললেন টাকার কথা, এই টাকার অফার আমারে না দিয়ে আপনি সরকার রেজাইয়ে দেন। আমার কাছে এত বক বক করে লাভ নেই। এই স্থাপনাগুলো ভাঙা হচ্ছে সরকার থেকে। ভাই, আমরা কি আর সরকারের কাছে যাইতে পারবো? জানেন, এই বিল্ডিংটা না অনেক কষ্ট করে উঠাইছি। আপনাদের কি একটু মায়া হচ্ছে না? এই মিয়া, আপনার প্রতি মায়া দেখায় আমার কোনো লাভ আছে? অনেক মায়া দেখাইছি, আর মায়া দেখাইতে পারবো না। মানুষের ক্ষতি করে আপনার লাভ করাবো নাকি? এ ভাই, আপনি বারবার কোশ্চেন এই জায়গায় মানুষের ক্ষতি করি, মানুষের ক্ষতি করি। আমি কার ক্ষতি করছি? আমি তো এই জায়গায় ব্যবসা করে খাই। আপনি কার ক্ষতি করতেছেন এটা বুঝতেছেন না, তাই না? এই যে খাল বন্ধ করে রাখছেন, এই খাল বন্ধ করার কারণে কত মানুষের ক্ষতি হচ্ছে এটা কি জানেন? কত মানুষের ক্ষতি হয়েছে মানে? কার ক্ষতি হয়েছে আপনি একজনরে দেখান তো। আপনি বুঝতেছেন না তাই না কার ক্ষতি হচ্ছে? চলেন আপনারা দেখাচ্ছি। চলেন চলেন। এ মেয়ে, আপনার সমস্যা কি? আপনি এই জায়গায় পানির ভিতর আমার আনলেন কেন? আচ্ছা ভাই, আপনিই বলেন এটা কি? এটা একটা রাস্তা, আর ওই সাইডে ওইটা কি? ওইটা স্কুল। কোন অংশে বোঝা যাচ্ছে যে এটা একটা রাস্তা আর ওইটা একটা স্কুল? এখানে এত জলাবদ্ধতা হওয়ার কারণ কি জানেন? এই আপনাদের মতো লোকের কারণে এখানে এত জলাবদ্ধতা হয়। এ মেয়ে, কথাবার্তা ঠিক করে বলেন, আমরা কি করছি? আপনারা যে খাল বন্ধ করে প্রত্যেকটা জায়গাতে দোকানপাট উঠাইছেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল। আমি আপনাকে একটি উত্তেজনামূলক আন্তর্জাতিক বিনোদন প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেখানে আপনি ক্রিকেট, টেনিস, ফুটবলের মতো আপনার জনপ্রিয় খেলাগুলি সম্পূর্ণ নতুন উপায়ে উপভোগ করতে পারবেন এবং আশ্চর্যজনক পুরস্কার আনলক করার সাথে মজা নিতে পারবেন। এই প্ল্যাটফর্মে আপনি ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবেন। এগুলো শিখা সহজ, খেলতে মজাদার এবং আপনার ল্যাপটপ, আইফোন থেকে শুরু করে নগদ পুরস্কার দুর্দান্ত পুরস্কার অর্জনের আসল সুযোগ দেয়। নতুনদের জন্য বিশেষ বোনাস, আমার এক্সক্লুসিভ প্রোমো কোড OBRO77 ব্যবহার করে সাইন আপ করুন এবং আপনার প্রথম টপ আপে 2400 টাকা পর্যন্ত স্বাগতম বোনাস পান। আর আপনার পুরস্কার উত্তোলন খুবই সহজ। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এবং যদি আপনার কখনো সাহায্য প্রয়োজন হয়, তাদের 24 ঘন্টা 7 দিন সহায়তা দল আপনাকে সহায়তা করবে। মজায় যোগ দিতে প্রস্তুত তো? তাহলে আর দেরি কিসের? পিন করা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড OBRO77 ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধিমত্তার সাথে খেলুন, অভিজ্ঞতার সাথে উপভোগ করুন, আপনার পুরস্কার দাবি করুন। চলে এরকম দেখা যায়, এই আপনাদের মতো লোকের কারণে তো এরকম জলাবদ্ধতা হয়, ঘন ঘন বন্যার সৃষ্টি হয়। এই পানিগুলা যদি বের হয়ে যাইতো তাইলে কি এখানে পানি জমে থাকতো? এই রাস্তার কি এরকম ক্ষতি হইতো? এই স্কুল কি ডুবে যাইতো? এরকম ডুবতো না, আপনাদের মতো লোকের কারণেই ডুবে যাচ্ছে। আরে ভাই, খাল হইলো সরকারি জিনিস, আপনারা সরকারি জায়গা দখল করে তার উপরে উঠাইছেন দোকান। ওটা কি দোকান করার জায়গা? ওটা তো দোকান করা জায়গা না। নোয়াখালী অঞ্চলে প্রত্যেকটা বছর এরকম বন্যা হচ্ছে। এই খালগুলা যদি ক্লিয়ার থাকতো, এই খালগুলার উপরে যদি আপনারা এরকম অবৈধ স্থাপনা না উঠাইতেন, তাইলে তো এই পানিগুলা সব বের হয়ে যাইতো, আর এরকম জলাবদ্ধতা সৃষ্টি হইতো না, এরকম বন্যা সৃষ্টি হইতো না। আপনাদের মতো লোকের কারণেই, আপনাদের 1-2 জনের লাভের কারণে হাজার হাজার মানুষ ক্ষতির মুখে পড়তেছে। আর এখন যখন আমরা অবৈধ স্থাপনা ভাঙতে গেছি, তখন আপনাদের গায়ে লেগে গেছে, তখন আপনাদের পেটে লাথি মারা হয়ে যাচ্ছে, তাই না? আপনারা করতেছেন অবৈধ অনৈতিক কাজ, আর সরকার বাধা দিতে গেলেই দোষ। সরকার আপনাদেরকে অনেকবার ওয়ার্নিং দিছে, 1-2 বার না, অনেকবার ওয়ার্নিং দিছে, কিন্তু আপনারা শুনেন নাই। এত জায়গা থাকতে আপনারা সবাই যে খালের উপরেই বিল্ডিং উঠান কেন ভাই? অন্য কি জায়গা নেই? আপনারা এখানে নিয়ে আসলাম জাস্ট বুঝানোর জন্য যে দেখেন মানুষের কতটা অসুবিধা হইতে পারে। এই খাল খননের কাজ শুরু হয়েছে, আপনাদের কোনো কথা শোনা হবে না, আপনি যান এইখান থেকে।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খালের উপরে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এইগুলোর কারণে খালের পানি ঠিকমতো বের হইতে পারে না। এই কারণে বাংলাদেশের অনেক অঞ্চলে প্রতি বছর বন্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নোয়াখালী অঞ্চলে এগুলা বেশি দেখা যায়। এই ধরনের অবৈধ স্থাপনা কেউ খালের উপরে বা নদীর উপরে উঠাবেন না, জনমানুষের জীবনে ভোগান্তির সৃষ্টি করবেন না।